এই রাজবাড়িটি অভিশপ্ত, কারণ দ্বিতীয় পুরুষের পরে কোনো রাজাই সন্তান জন্ম দিতে পারে। মাত্র 30 টাকার বিনিময়ে পুরো সচিবাসটা আপনারা ঘুরে দেখতে পারেন। আমি এখন বসে আছি ময়মনসিংহ সচিবালয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সচিবালয়ের ইতিহাস ও সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এবং কম খরচে একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। ঢাকা থেকে ময়মনসিংহের যে কোনো বাস ধরে চলে আসবেন ময়মনসিংহ বাস স্ট্যান্ড। সেখান থেকে 20 থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে আসতে পারবেন সচিবালয়। 1897 সালে ভূমিকম্পে এই সচিবালয় ভেঙে যায়। পরবর্তীতে নতুন করে 1905 সালে নির্মাণ করা হয়। এই বাড়িটি নির্মাণ করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। এই রাজবাড়িটি অভিশপ্ত, কারণ দ্বিতীয় পুরুষের পরে কোনো রাজাই সন্তান জন্ম দিতে পারেনি এবং তৃতীয় রাজা যে ছিলেন তাকে দত্তক নেওয়া হয়েছিল। এই পুরো বাড়িটি 9 একর জমি নিয়ে নির্মিত। মূলত এই বাড়িটি নির্মাণ করেছে সূর্য আকান্ত চৌধুরী, কিন্তু পরবর্তীতে শশী আক্রান্ত চৌধুরী নির্মাণ করায় তার নামে এই রাজবাড়িটির নামকরণ করা হয় সচিবাস। এই বাড়িটিতে রয়েছে 16টি গম্বুজ এবং বাড়ির ভিতরে প্রায় বেশ কয়েকটি একই রকমের দেখতে ঝুলন্ত রয়েছে ঝাড়বাতি। সাধারণ বাসবন ছাড়া এখানে রয়েছে নাচঘর ও ছানঘর। আর ছানঘরের সাথে একটি রয়েছে সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ বলা হয় সুড়ঙ্গ দিয়ে মুক্তাগাছা সমাধিত। ছানঘরটি 2 তলা বিশিষ্ট। বলা হয়ে থাকে রানী এই ছানঘরে বসে পুকুরের হাঁসের খেলা দেখতেন। পুকুরটির ঘাট মার্বেল পাথর দিয়ে তৈরি করা। সচিবালয়ে ঢুকতে আপনারা আগে আসলে দেখতে পারতেন যে একটি নোংর মূর্তি ছিল। এই মূর্তিটি 24 সালে সরকার পতনের পর ভেঙে ফেলা হয়। এই সচিবালয়ের মূল আকর্ষণ হলো 300 বছরের পুরানো আসবাবপত্র বাড়ির ভিতরে রাখা আছে। এই সচিবালয়ে আসলে 300 বছর পুরানো হাতির মাথা, রাজার ব্যবহৃত কিছু আসবাবপত্র, যেখানে রয়েছে তার হাতের তলোয়ার এবং তারা যে বসবাস করতে এবং ঘুমাতে যে খাট, তাও সংরক্ষিত রাখা আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।